إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কমায়া সাউন্ডটা স্পষ্ট করে দাও। নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা আছে না নাই? যদি নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা থেকেই থাকে, প্রাণটা উজাড় করে কণ্ঠের জড়তা ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে সমস্বরে সকলে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বনের ফুল তারি চেয়ে সুন্দর তারি চেয়ে সুন্দর प्यारा रसूल प्यारा रसूल अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दुर्फेशानी ने तेरी पत्तों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगुल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله
লা ইলাহা। জিকির অবস্থায় মেহেরবানি করে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে সবাই বসে, পেছনের বাড়ির সামনে চলে আসে। কোরআনের বাগান, এটার একটা আদব আছে। যদি এই বাগান থেকে আমরা আল্লাহর রহমত, আল্লাহর বরকত অর্জন করতে চাই, সুন্নাহ পদ্ধতিতে আমাকে আপনাকে বাগানটি সাজাতে হবে। এজন্য সকলে জিকিরের সাথে আমরা সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই, আর সকলে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঠেলে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রুকু সেজদায় রবে না পড়ে, তুমি কি নেবে না মুক্তি ধরে, জান্নাত চিরসুখ খোদার প্রিয়, জান্নাত চিরসুখ খোদার প্রিয়, আল্লাহর শরণে রাত্রি জাগো, সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়, সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। পশ্চিম মুসলিমাবাদ এলাকাবাসীর উদ্যোগে 15তম বার্ষিক
তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব, পেশ ইমাম, খতিব ও পেশ ইমাম, পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান মেহমান হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, আল্লাহ ও রাসূল প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবা, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আজকের তাফসীরুল কোরআন মাহফিল শ্রবণরত অবস্থা রয়েছেন আমার সম্মানিতা শ্রদ্ধেয়া সলেহা তাহেরা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং ইসলামের শ্রেষ্ঠ সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তার একান্ত দয়া, মায়া ও ভালোবাসায় সকল রকমের গুনাহের পরিবেশ থেকে মাহফুজ করে, সকল রকমের ফিতনা ফাসাদ থেকে আমাকে আপনাকে মুক্ত করে, যে আল্লাহ এই আকাশের নিচে জামিনের উপরে সর্বোৎকৃষ্ট স্থান বেহেশতের বাগান কোরআনের মাজলিসের এই পরিবেশে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? খুশি বলে আওয়াজ কি এভাবে দেন আর একটু বেশি আওয়াজে দেয়? হ্যাঁ, মাথালাইরা বলতেছে। কার সিদ্ধান্তে খুশি? শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? যে আল্লাহ আপনাকে মানুষ বানালেন, জবানটা দিলেন, শক্তি দিলেন, সে আল্লাহর নামটা বুঝে আর একটু সুন্দরভাবে উঁচু আওয়াজে আমার আপনার জবান দিয়ে আসতে পারে না? পারে? সেটাও তো বললেন আসতে দুই একজনে মাথা নেবে। মুসলমানের সুরতে জীবিত অবস্থায় সকলে পড়েন, আল্লাহর প্রতি আমার আপনার জবান দিয়ে আওয়াজ আসতে হবে না জোরে? আমি বলার কারণে বলছেন না, হৃদয় থেকে আল্লাহর খুশির জন্য বলেছেন। আবার দুই একজনে বলতেছে সবাই বলতে হবে, সকলের সমস্যারে বলতে হবে। বাংলাদেশের মুসলমানদের কপাল এর দুর্গতি, যত সমস্যার প্রত্যক্ষদর্শী হন আমি আপনি, আর মেইন কারণ আমি আপনি আল্লাহর শুকরিয়া নেতার পেছনে ব্যয় করি, আল্লাহর প্রশংসা, আল্লাহর সম্পর্কে, আল্লাহর শানে, আল্লাহর মুহাব্বতে আমি আপনি প্রশংসা করতে চাই না। এটা হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের চরম একটা দৃষ্টতা। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যারা ওই পাশে বসা আছেন, এটা আদব নয়। এই মাহফিলের প্যান্ডেলে অনেক ফাঁকা জায়গা আছে, স্টেজে ফাঁকা জায়গা আছে, কোরআনের মাজলিসের একটা হক এবং আদব আছে। আপনারা যদি চান চট্টগ্রামবাসী আল্লাহর রহমত এবং বরকত, যেমনি করে সালাত আদায়ের জন্য মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকতে হয়, আল্লাহর রহমত এবং বরকত পাওয়ার জন্য কোরআনের ছায়ার নিচে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযায়ে খায়ের দান করে, জোরে বলে আমিন। যে আল্লাহর প্রতি আমরা খুশি, আসুন সে আল্লাহর প্রতি প্রাণ ভরে মুহাব্বতের সাথে সমস্বরে এক বাক্যে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? সে আল্লাহর। প্রশংসা যেভাবে করা উচিত আমরা সেভাবে করতে পারি না, তারপরেও আল্লাহর প্রশংসা আমরা যত বেশি করব, আমার আপনার প্রতি ভালোবাসা, দয়া, মুহাব্বত, বরকত, রহমত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহর প্রশংসা করার কারণে আমার আপনার লাভ হয়েছে না লস হয়েছে? এ প্রশংসা যদি কোন নেতার করতেন, লাভ হইতো না লস হইতো? এত বছর করার কারণে লসের মধ্যে পড়েছি না লাভের মধ্যে আছি? তার মানে বুঝা গেল কোন ইমানদার মুমিন আল্লাহ ছাড়া কারো প্রশংসা করতে পারে? সকল কোন আল্লাহু আকবার। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডার, দুজাহানের সরদার, মক্কার মতি, মাদিনার জ্যোতি, সমস্ত নবী পয়গম্বর ও রাসূলগণের সেরেতাজ, নবী কুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে আরেকবার দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি মুহাব্বত নিয়ে যেভাবে প্রশংসা করা আমার আপনার প্রতি অতীব জরুরি, গুরুত্ব, ঠিক তেমনি ভাবে আল্লাহর পরে যিনি সবচাইতে সম্মানিত, মর্যাদা, যাকে আমি আপনি নেতা, রাসূল, আইডল, আদর্শের প্রতীক মেনেই যদি রসুলের প্রতি দরুদ পাঠ করি, সে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি রহমত বরকত বাড়িয়ে দিবেন। আমার আপনার নেতাকে রসুল, আমার আপনার নেতাকে, আমার আপনার আইডলকে রাসূল। রাসূলের কথা আসতে বলতেছেন, জোরে বলেন, আমার আপনার নেতাকে না এই বিড়িখোর, সুদখোর, ঘুষখোর, স্বৈরাচার, জালিমরা মুমিনের নেতা হতে পারে নাকি? পারে? পারে? আমরা আর বোকার স্বর্গে বসবাস করতে চাই না, কথা ঠিক নয় কি? আমরা এক আল্লাহর গোলামি করব, এক রাসূলকে নেতা মানে তার আদর্শের প্রতীক হয়ে এই সমাজে, রাষ্ট্রে, এই জমিনে নিজেকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিমের ৮ নং সূরা, সূরা আনফালের ২, ৩, ৪ তিনটে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি এ গোলামের উপর রহম করেন, সাহায্য ভিক্ষা দান করেন, এর আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু আল্লাহর পছন্দের কোয়ালিটিপূর্ণ মুমিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলব, যে বৈশিষ্ট্যগুলো আজকে আমার আপনার মাঝে খুবই নগণ্য হয়ে আছে। আমাকে আপনাকে উৎকৃষ্ট বৈশিষ্ট্য কোরআনের অর্জন করতে হবে, কথা ঠিক নেই? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? এই এলাকাতে, এই পশ্চিম মুসলিমাবাদ, মুসলিম শব্দটি আল্লাহর শব্দ। মুসলিমাবাদের মধ্যে তো এত লোক সংখ্যা কম হওয়ার কথা না, না আরো বেশি আছে? কথা বলেন, আছে না নাই? যারা আসেনি তারা দূর থেকে কত মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন, মনে মনে ভাবতেছেন, চিন্তা করছেন, মাহফিলে না গেলেও তো আওয়াজ শোনা যায়, সুতরাং অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা, সমস্যা কি? শোনা তো যায়, কথা কয় না। কিন্তু মাহফিলের পরিবেশের ভিতরে আসলে 3টা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। মাহফিলের আউটে নয়, এই মাহফিলের সীমাবদ্ধতা যতটুকু, এর ভেতরে যারা বসবে, এই আয়োজন যারা করেছে, কয়টা মর্যাদা? একটু আওয়াজ দেন, কয়টা মর্যাদা? আপনারা শুনে খুবই আনন্দিত হবে এবং আশা করি এই 3টা পয়েন্ট যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, কোন মাহফিল আপনি কখনো বিনা ওজরে তরক করবেন না। মাহফিল যে কত বড় বরকত, রহমত আল্লাহর এই দুনিয়ার এই জমিনের জন্য, এটা মুমিন ইমানদার ছাড়া, আলেম ছাড়া, জ্ঞানী ছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়ারা,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা বান্দীরা আল্লাহর কোরআন আর আমি নবীর আদর্শ জানার জন্য কোরআনের পরিবেশের ভিতরে নিজেকে সম্পৃক্ত করে নেয়, ওয়াজ মাহফিলে নিজেকে আবৃত করে নেয়, কোরআন এবং সুন্নাত নিত্য নতুন যখন কোনো কথা শুনে এই আল্লাহর বান্দা বান্দিগুলো তাকে পরিবর্তন করার জন্য যখন সে নিয়ত করে আর আমল করার জন্য তিনি চিন্তা এবং পেরেশানি অর্জন করেন, আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছর, এটা কি 4 টাকারই কথা? সুবহানাল্লাহ বলবেন না? 60 বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে গিয়েছেন আপনারা। এখন তো মাস্টার নামাজ রোজা কিছু কম করলো নাকি? এটা মুস্তাহাব। ফরজ নামাজ, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ পর্দা, এগুলো যদি আপনি ছেড়ে দিয়ে মুস্তাহাবের আশা করেন কাজ হবে না। কথা কি ঠিক বললাম না? ঠিক। আপনি কি আমার কথা বুঝতেছেন? তাহলে চুপ হয়ে না, আল্লাহর রাস্তায় একটু কথা বলেন আমার সাথে। আমার মুসলমান ভাইয়ারা, এই হলো 1 নাম্বার মর্যাদা। দ্বিতীয় নাম্বার মর্যাদা আবু দাউদ শরীফের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার ভেতরে আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর কোরআনের আলোচনাগুলো শ্রবণ করে, এই বান্দাগুলো যে মাটির উপরে বসলো, দীর্ঘ সময় ধরে আলোচনাগুলো শ্রবণ করলো, আগামীকাল আসলে আপনারা এই মাহফিলের প্যান্ডেল মাইক এই স্টেজ কোনো কুচি কিন্তু খুঁজে পাবেন না। কথা ঠিক না? কিন্তু এই মাটিটা কিন্তু এখানে থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাটির উপরে বসে বসে আল্লাহর বান্দা বান্দিরা কোরআনের আলোচনাগুলো শুনলো, এই মাটি 1 দিন আর 2 দিন নয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে 40 দিন মাগফিরাতের দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাহফিল আসার কারণে বরকত রহমত কম না বেশি? যারা আসেনি, দূর থেকে শুনতেছে, তারা কি এই মর্যাদা এই ফজিলত পাবে? পাবে না। তৃতীয় নাম্বার মর্যাদা কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা বান্দিরা রে, তোমাদের সম্মুখে যে বা যারা আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করে, আর যখন তোমরা চুপ থেকে ওই কথাগুলো শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, মদিনার অদূরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের সম্মুখে আলোচনারত রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাত থেকে বের হলেন। বের হয়ে যেই জায়গার ভেতর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের সম্মুখে আলোচনা উপহার দিতেন, সেই জায়গাটার প্রতি দৃষ্টি দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃষ্টি দিয়ে তিনি দেখতে পেলেন, দূর থেকে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হলে দূর থেকে যেমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, না জানি ওই জায়গার মধ্যে বৃষ্টি ঝরতেছে, আর এই বৃষ্টির পানির ভিতরে আমার নবী ভিজে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে প্রবেশ করলেন। হুজরাতে আল্লাহর রাসূলের জন্য একটা লুঙ্গি নিয়ে আসলেন আর একটা তোয়ালে নিয়ে আসলেন।
হুজরার সম্মুখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে।